নমস্কার বন্ধুরা। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পে ভেরিফিকেশন প্রক্রিয়া সমাপ্ত হলেই এই প্রকল্পে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠাবে রাজ্য সরকার। আর কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের মিনিমাম চাষযোগ্য জমি আছে তারা 4,000 টাকার আর্থিক সহায়তা পাবে। তবে সর্বোচ্চ কত টাকা দেওয়া হতে পারে এই প্রকল্পের মাধ্যমে সে ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই জানাননি। তো পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6,000 সঙ্গে রাজ্য সরকারের 3,000। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরে যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। যদিও আগের রাজ্য সরকার 1 একরের কম জমি হলে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে 4,000 টাকা বছরে আর্থিক সহায়তা প্রদান করত এবং 1 একরের বেশি জমি হলে প্রত্যেক বছর 10,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করত। সেক্ষেত্রে কেন্দ্রের পিএম কিষাণ কিন্তু 6,000 টাকাই দেওয়া হতো। আর বর্তমানে নতুন রাজ্য সরকার ঘোষণা করেছেন যে পিএম কিষাণের আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষ থেকে আরও 3,000 বৃদ্ধি করে মোট 9,000 টাকা দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পে যাদের 1 একরের কম জমি আছে তারা 4,000 টাকার আর্থিক সহায়তা পাবেন এবং 1 একরের বেশি জমি যাদের আছে তারা 6,000 টাকার আর্থিক সহায়তা পাবেন বছরে। যাদের পিএম কিষাণ আছে তারা কি আর কৃষক বন্ধুর টাকা পাবেন? তাছাড়াও বাংলা শস্য বীমা যোজনা আপনারা জানেন, আগেকার রাজ্য সরকার বা পূর্বতন রাজ্য সরকার তারা চাষিদের কাছ থেকে কোনো রকম প্রিমিয়াম না নিয়ে বাংলা শস্য বীমা যোজনায় নথিভুক্ত করত এবং ফসলের ক্ষতি হলে চাষিরা আর্থিক সুবিধা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেত। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপি সরকার ঘোষণা করেছিল যে এবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই রাজ্যে চালু করা হবে। তো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা জানেন যে প্রিমিয়ামের কিছুটা অংশ কৃষকদের প্রদান করতে হয়। এটা নিয়ে আপনারা চিন্তিত ছিলেন তাহলে কি আমাদের রাজ্যে আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করতে গেলে প্রিমিয়াম দিতে হবে? সেক্ষেত্রেও রাজ্য সরকার জানিয়ে দিয়েছে কোনো প্রিমিয়াম লাগবে না। অন্যান্য সমস্ত রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের জন্য নাম নথিভুক্ত করলে কৃষকদের প্রিমিয়াম দিতে হয়, কিন্তু কেবলমাত্র পশ্চিমবঙ্গে সর্বপ্রথম চালু হবে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতেও কোনো প্রিমিয়াম দিতে হবে না চাষিদের, প্রিমিয়াম প্রদান করবে রাজ্য সরকার। আজকের এই ভিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেখাবো। একটি, কৃষক বন্ধু প্রকল্পে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 6,000 টাকার আর্থিক সুবিধা প্রদান করা হবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কোনো প্রিমিয়াম আপনাদের দিতে হবে না, সম্পূর্ণ বহন করবে রাজ্য সরকার। এবং তৃতীয়ত, পিএম কিষাণের টাকা পেলে কি আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন? এই বিষয়েও কিন্তু রাজ্য সরকার থেকে একটা তথ্য পাওয়া গেছে। তাই 3টি গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। দেখুন, এই সংবাদটি 28শে জুলাই 2026 এটি প্রকাশিত হয়েছিল, যদিও ভিডিওটি আপনাদের কাছে আনতে কিছুটা দেরি হলো। যাই হোক, এখানে কি বলা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করা বাংলা শস্য বিমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটা আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে যে সবাই এবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে তাদের ফসলের নাম নথিভুক্ত করতে পারবে। যদি ফসলের ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ পাবেন। এক্ষেত্রে বলা হয়েছে, তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়াম মেটাবে। প্রসঙ্গত, বাংলা শস্য বিমার ক্ষেত্রেও রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি পরিচালিত রাজ্য সরকার, মানে আমাদের বর্তমান রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণ বাবদ বিমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি, শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। এই বিমার সৌজন্যে ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকের
অনেকটা আর্থিক সুরাহা হয়। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছে বলে খবর। এক্ষেত্রে আরও বলা হয়েছে, সমস্ত ফসলের ক্ষেত্রেই কি প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য? এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছে আমাদের আছে। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই। অর্থাৎ প্রত্যেকেই নথিভুক্ত হতে পারবেন, সেটাই বোঝা যাচ্ছে। একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই, কিন্তু বাস্তবে তো তা হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর তারও বেশি কৃষককে বিমার টাকায় ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন 9 লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বিমার টাকা। কোনো এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরজমিনে যাচাই করে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট ইমেজের সাহায্য নেওয়া হয়। এবার দেখুন বাকি অংশে যেটা বলা হয়েছে, এর পাশাপাশি যারা কেন্দ্রের আরেকটি প্রকল্প পিএম কিষাণের সুবিধা পাবেন না, এই অংশটা কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখুন। এর পাশাপাশি যারা কেন্দ্রের আরেকটি প্রকল্প পিএম কিষাণের সুবিধা পাবেন না, তাদের জন্য থাকছে কৃষক বন্ধু নিউ প্রকল্প, অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্প। এর মাধ্যমে 1 একরের কম জমির মালিক বছরে 4,000 টাকা এবং 1 একরের বেশি জমির মালিক বছরে 6,000 টাকা করে পাবেন। অর্থাৎ এই রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্পে দুটি স্ল্যাব ভাগ করেছেন, একটি 1 একরের নিচে বছরে 4,000 টাকা দুটি কিস্তিতে, এবং আরেকটি বছরে 6,000 টাকা যাদের জমি 1 একরের বেশি, সেটাও দুটি কিস্তিতে 6,000 টাকা দেওয়া হবে, যেমন আগে দেওয়া হতো। যদিও দুটি কিস্তির কথা এখানে উল্লেখ করা হয়নি, পরবর্তীকালে এটা ক্লিয়ার হবে। আশা করা যাচ্ছে দুটি কিস্তিতেই হবে। এবং আরও একটা দেখুন আপনারা ভালো করে, যেহেতু বলা হয়েছে যারা কেন্দ্রের আরেকটি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন না, কেন্দ্রের আরেকটি প্রকল্প পিএম কিষাণের সুবিধা পাবেন না, তাদেরই কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে। তাহলে এর থেকে একটা বিষয় অনেকটা পরিষ্কার হচ্ছে যে যারা পিএম কিষাণের মাধ্যমে 9,000 টাকার আর্থিক সুবিধা পাবেন তারা আর কৃষক বন্ধু পাবেন না। কেন সেটা না হয় স্বাভাবিক, কারণ তারা এমনিতেই পিএম কিষাণের মাধ্যমে 6,000 টাকার আর্থিক সুবিধা পাচ্ছেন। আবার রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে 3,000 টাকা অতিরিক্ত দিয়ে 9,000 টাকা দেওয়া হচ্ছে। সে জায়গায় যারা কৃষক বন্ধু তারা 1 একরের কম জমি থাকলে 4,000 পাচ্ছেন, 1 একরের জমি বেশি থাকলে 6,000 পাচ্ছেন। তাই যারা পিএম কিষাণ পেয়ে যাবেন তারা বোধহয় আর কৃষক বন্ধুর টাকা পাবেন না। 3টি বিষয় আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হলো। প্রথমটি হলো কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে বছরে সর্বনিম্ন 4,000 এবং সর্বোচ্চ 6,000 টাকার আর্থিক সুবিধা পাওয়া যাবে। 1 একরের কম জমি হলে 4,000, 1 একরের বেশি হলে 6,000। দ্বিতীয়ত, বাংলা শস্য বীমা যোজনায় যেমন আপনাদের প্রিমিয়াম দিতে হতো না, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতেও এই পশ্চিমবঙ্গে প্রথমবার চালু হতে চলেছে। কোনো আপনাদের প্রিমিয়াম দিতে হবে না, ফসলের ক্ষতি হলে আপনারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন এবং সবাইকেই এর আওতাভুক্ত করা হবে, এমনটাই বোঝা যাচ্ছে। আর 3 নম্বর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যারা পাবেন, যারা বছরে 9,000 টাকার আর্থিক সুবিধা পাবেন, তারা আর সম্ভবত কৃষক বন্ধু পাবেন না। আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আপনি এই বিষয়ে কি মনে করছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।